আমরা জানি জাহান্নাম কটা? 7টা, জান্নাত 8টা। বলে নবীজি 7টা জাহান্নামের দরজা আমি আপনার কাছে নিয়ে এসেছি দেখাতে। বলে কি দেখাবে 7টা জাহান্নামের দরজার ছবি বলো। বলে নবী গো, এই যে প্রথমকার দরজা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। এই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি জাহান্নামে যাবে, এভাবে আপনাকে বলার জন্য, একটু দেখানোর জন্য মহান রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে জাহান্নামের দরজা ছবিগুলো নিয়ে। সাহাবাই কেরামরা বলেন আমরা সকলেই চুপচাপ নবীজির কথাগুলো শুনছিলাম। নবীজি তাকে থেকে কথা বলছিলেন, আসমানের দিকে আমরা তাকালাম, আমরা কাউকে দেখতে পেলাম না, কিন্তু বিশ্ব নবী দরুদি নবী আমার উনি তাকে থেকে কথা বলছিলেন। হঠাৎ করে নবী বলেন, ওগো জিবরিল ভাই, তুমি বলো প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বলে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, প্রথমকার দরজা দিয়ে হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, হযরতে শীষ নবী আলাইহিস সালাম, হযরতে দানিয়াল আলাইহিস সালাম, এসব কয়েকটা নবীর উম্মত কিছু বেঈমান উম্মতে হবে। তারা প্রথমকার দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, 2 নাম্বার দরজা তুমি তাড়াতাড়ি নবীজির নামটা বলে দাও। 2 নাম্বার জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, নবী গো, 2 নাম্বার দরজা দিয়ে হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, এভাবে কয়েকটা বাবা নবীজির নাম করলেন। এসব নবীদের কিছু বেঈমান উম্মতে হবে, তারা 2 নাম্বার দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো 3 নাম্বার দরজা দিয়ে কে যাবে বলো। হযরতে জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, নবী গো, এই 3 নাম্বার জাহান্নামটার নাম আপনি কি জানেন বলে নাও। জিবরিল বলছেন, নবী, এই 3 নাম্বার জাহান্নামটার নাম হচ্ছে হাবিয়া জাহান্নাম। কি নাম বললাম? সব জাহান্নামের চেয়ে সবচেয়ে কঠিন বড় বাপ যে আপনার জাহান্নাম হচ্ছে আপনার হাবিয়াও। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলছেন, ওগো জিবরিল ভাই, ওই হাবিয়া দুজক খুব মারাত্মক গুনাহগারদেরকে দেওয়া হবে, খুব কঠিন জাহান্নাম। বলে হ্যাঁ। জাহান্নামের বর্ণনা বিশ্ব নবীজির সামনে বাবা জিবরিল আলাইহিস সালাম তিনি আলোচনা শুরু করে দিলেন। ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী শুনেন, আর এই জাহান্নামকে একটাই জাহান্নাম, প্রতিটা জাহান্নামকে 1 না 2 নাই, ও নবীজি 70,000 জিঞ্জিরি দিয়া জাহান্নামকে বেঁধে রাখা আছে। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী শুনে নেন, কিয়ামতের ময়দানে 1 না 2 নাই, 70,000 জিঞ্জিরি দিয়া একটা জাহান্নামকে বাঁধা আছে। ওগো নবী, শুধু জিঞ্জিরি নাই, 70,000 জিঞ্জিরিকে আবার একটা জিঞ্জিরিকে 1 নাই 2 নাই, 70,000 ফেরেশতাতে আঁকড়ে ধরে আছে। বলুন সুবহানাল্লাহ। ও নবীজি, এত জাহান্নামের শক্তি হবে সেদিন কিয়ামতের ময়দানে, যেদিন কঠিন আপনার যখন কিয়ামতের ময়দানে মানুষের যখন সমাগম হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের যখন জাহান্নামের কথা ঘোষণা হবে, ওই সময় জাহান্নাম 70,000 ফেরেশতা, 70,000 আপনার জিঞ্জিরি দিয়ে যে বাঁধা আছে, এই জাহান্নামকে নিয়ে টেনে টেনে আপনার জাহান্নামী ব্যক্তিদেরকে ধরতে যাবে। ওগো আল্লাহর নবীজি শুনে নেন, ফেরেশতাদের এত শক্তি। বিশ্ব নবী বলেন, ওগো জিবরিল ভাই, তাড়াতাড়ি বলো ফেরেশতাদের কেমন শক্তি। আল্লাহর নবী বললেন, ওগো জিবরিল ভাই, তুমি তাড়াতাড়ি বলো ফেরেশতাদের কেমন শক্তি হবে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, একটা ফেরেশতার এত শক্তি, সারা পৃথিবীর মানুষকে যদি একটা ফেরেশতা যদি আপনার জমিনকে খামচা মেরে ধরার পর 1 পাক দিয়ে যদি ঘুরিয়ে যদি আপনার ছেড়ে দেয়, ওই আপনার 1 পাক ঘুরে দিয়েছে আপনার ওই দুনিয়াটা ঘুরতে ঘুরতে 1 না 2 নাই, 70,000 পাক ধরে ঘুরবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে খামচা মেরে ধরে যখন একবার ঘুরে দেওয়া হবে, 70,000 পাক ঘোরার পরকার এই দুনিয়াটা থেমে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওগো জিবরিল ভাই, এত শক্তি? বলে হ্যাঁ।
আবার জাহান্নামকে এক একটা জিন্দিরিকে 70,000 ফেরেশতা দিয়ে ধরে আছে। ওগো নবী, এ হাবিয়া দুজক এত কঠিন, এই জাহান্নামে হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, এই সব নবীদের কিছু বেঈমান উম্মাতিদেরকে পাঠানো হবে। এরা এত পাপী। ওগো নবী, নূহ নবী পয়গম্বরের চেয়ে লূত নবী আলাইহিস সালামের উম্মাতরা আরো বেয়াদব, ওরা আরো জানোয়ার। হযরতে বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, ওগো জিবরিল ভাই, বলো লূত নবী আলাইহিস সালামের উম্মাতেরা তারা এমন কি গুনহার কাজ করেছিল যে 3 নাম্বার হাবিয়া দুজকে তারা যাবে? এমন কি পাপ করেছিল একটু খুলে বলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন। সাথে হাতে বাবা জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, নবী আপনি শুনবেন লূত নবী আলাইহিস সালামের উম্মাতরা কত বড় জানোয়ার ছিল। বলে আমি তো জানি না, কিন্তু জিবরিল তুমি একটু বললে ভালো হয়। তাফসীরে মারিফুল কোরআনে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাপজি ওই লূত নবী আলাইহিস সালামের তার কওমের কথা বাপজি আলোচনা করা হয়েছে। কিতাবে লিখেছে লূত নবীর জামানার উম্মতরা, লূত নবীর উম্মতেরা এত গুনহার দিকে তারা লিপ্ত হয়েছিল। কোরআন শরীফে কয়েক জায়গায় বলা হয়েছে উলাইকা কালা আনাম, উলাইকা কালা আনাম, এরা চতুষ্পায় জানোয়ারের চেয়েও তারা খারাপ। এ লূত নবী আলাইহিস সালামের কওমেরা। জিবরিল বললেন, ওগো নবী তারা কি গুনহার কাজ করত, আপনি কি শুনতে চান না? নবীজি বলেন, হ্যাঁ আমি শুনতে চাই। জিবরিল তুমি একটু বলো তারা এমন কি গুনহার কাজ করতো যে হাবিয়া দুজকে 3 নাম্বার দরজা দিয়ে তারা যাবে? ডাক দিয়ে বলছেন, নবী তারা নারীর দিকে বেশি চাহিদা করতো না, ওরা পুরুষের সাথে বিবাহ করত, তারা সুন্দর ছেলে দেখলে তাদের লোভ হতো, তারা জোর করে ধরে নিয়ে গিয়ে ছেলেদের সাথে তারা, যেটা আরবিতে লাবাতাত বলা হয়, যেগুলো পশুর মধ্যে বাপ যেগুলো দেখা যায় না, জানোয়াররা করে না, তাই এরা উলাইকা কালা আনাম, চতুষ্পায় জানোয়ারের চেয়ে খারাপ। আল্লাহ কোরআনে বলেছেন। ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি, আমি লূত নবীর কওমদেরকে দেখেছি। বলে তুমি কেমন করে দেখলে? তুমি লূত নবীর কাছে কতবার এসেছিলে বলো? বলে নবী আমি 1 নাই 2 নাই, আমি লূত নবী আলাইহিস সালামের কাছে মাত্র 50 বার এসেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি 50 বারের মধ্যে আমি দেখেছিলাম লূত নবীর কওমদের শয়তানি, তাদের বুদ্ধি দেখেছিলাম। ওগো নবী শুধু তাই নয়, লূত নবীর কওমকে পর্যন্ত ধ্বংস করার জন্য আমাকে পাঠিয়েছিল। আমি এসেছিলাম। বলে কেমন করে তোমাকে পাঠানো হয়েছিল একটু বলো। জিবরিল বলছেন, হুজুর যখন গুনাহার দিকে যখন একেবারে তারা জড়ে গেল, ওই সময় আল্লাহ ডেকে বলেন, ওগো জিবরিল তুমি আর তোমার সাথে আরেকজন ফেরেশতাকে নাও, যে ফেরেশতার নাম কিতাবে এসেছে হযরতে মিকাইল আলাইহিস সালাম। 2 ফেরেশতাতে 14 থেকে 15 বছর কিংবা 16 বছরের বালক সেজে তোমরা সুন্দর ফুটফুটে ছেলে রূপ ধরে যাও, যে হযরতে লূত নবী আলাইহিস সালামের খাজুর বাগানে গিয়ে তোমরা অপরিচিত মানুষের মতো দাঁড়িয়ে থাকবে, তোমরা দাঁড়িয়ে থাকবে। আমি লূত নবীকে সেখানে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। শুনে নাও, লূত নবী তোমাদের কাছে আসার পর তোমাদেরকে লূত নবীর বাড়ি নিয়ে যাবে। লূত নবীর বাড়ি যাওয়ার সময় খাজুর বাগান থেকে লূত নবীর বাড়ি যাওয়া পর্যন্ত যদি লূত নবী আলাইহিস সালাম তার কওমকে যদি বলে ফেলে, তার কওমের কথা, তার উম্মতের কথা যদি বলে, দেশের কথা, যে ভাই তোমরা কেন এখানে এসেছো? এই দেশের মানুষেরা উলাইকা কালা আনাম, জানোয়ারের চেয়েও তারা খারাপ। হে আমার ভাইয়েরা, তোমরা কি জানতে কেন এই দেশের কুকর্মের কথা? তোমরা কেন এসেছো? হে জিবরিল, হে মিকাইল, যদি লূত নবী এইভাবে পরপর 3 বার তার দেশের দুর্নাম যদি সে করে, বদনাম করে, তাহলে লূত নবীর দেশকে ধ্বংস করা ফরজ হয়ে যাবে। শুনে নাও, আর পৃথিবীর কোনো মানুষ আর এ দেশকে রক্ষা করতে পারবে না। আমি হুকুম দিয়ে দিলাম, ধ্বংস করে চলে আসবে। আর যদি 2 বার বলে, 3 বার যদি না বলে, তাহলে দেশকে ধ্বংস করবে না। জিবরিল বলছেন, ওগো নবী, ওগো মাওলা, আপনার নবী লূত নবী যদি বলে যে আমার দেশকে ধ্বংস করো না, তাহলে আমি কি ছেড়ে দিয়ে আসবো? বলে না, লূত নবী যদি অনুনয় বিনয় করে তবু তার কথাকে মানা যাবে না। যদি সে 3 বার যদি তার দেশের বদনাম যদি সে নিজে করে ফেলে। এরা দুজনাই, জিবরিল বলছেন, আমি আর মিকাইল দুজনাই সুন্দর ফুটফুটে চেহারা নিয়ে আমরা খাজুর বাগানে দাঁড়িয়েছি, লূত নবীর খাজুর বাগানে।
তফসিরে লিখেছে লুত নবী আলাইহিস সালামের 5টা বাপজি বিটি ছিল। তার মধ্যে একটা বিটি বেড়াতে বেড়াতে খেজুর বাগানের কাছে গিয়েছেন, যার পর দুটো অপরিচিত বাচ্চা ছেলে, সুন্দর চেহারাবান ছেলে দুটোকে দেখার পরে ডাক দিয়ে বলছেন, ওগো যুবক, ওগো ভাই, আচ্ছা তোমাদের কি বাড়ি এখানে নাই? তোমরা এখানে কি করছো? বলে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের বাড়ি এই দেশে না। যাহাতে জিবরিল বলছেন, আমি এই কথাটা বললাম। লুত নবীর বিটি এই কথাটা শুনে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর লুত নবীকে ডাক দিয়ে বলছেন, ওগো আব্বা, আপনি তাড়াতাড়ি যান, দুটো ছেলে সুন্দর লাগবে না, দুটো ছেলে সুন্দরভাবে আমাদের খেজুর বাগানে এসে দাঁড়িয়ে আছে, আপনি যান, সেখানে দেখেন গা ছেলে দুটো অপরিচিত, হয়তো বসেন, অপরিচিত মানুষ, দেখেন গা ওরা হয়তো রাস্তা ভুল করে এখানে চলে এসেছে। ওগো আব্বা যান, তাড়াতাড়ি যান, নাহলে দেশের লোকেরা দেখলে তাকে ধরে নিয়ে চলে যাবে, আমাদের দেশের বদনাম হয়ে যাবে। হযরত লূত নবী আলাইহিস সালাম নিজের কলিজা টুকরা বিটির মুখ থেকে সোনার পাত দৌড়ে চলে আসলেন একটা চাদর কাঁধে করে নিয়েও। হযরত জিবরিল আলাইহিস সালামের কাছে এসে বাবা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লূত নবী আলাইহিস সালাম সালামের বাবা যখন দিলেন, ওই ফেরেশতা দুজন সালামের উত্তর দিয়ে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম লূত নবীকে দেখে চিনতে পেরে গেছেন ইনি নবী, কিন্তু লূত নবী আলাইহিস সালাম এদের দুজনকে বাবা চিনতে পারে নাই, যে এনারা সম্রাট, 4 জন ফেরেশতার মধ্যে এরা দুজন ফেরেশতা সম্রাট, এর চিনতে পারে নাই। ডাক দিয়ে বলেন, গো ভাই, তোমরা কি রাস্তা ভুলে চলে এসেছো? তোমাদের কি বাড়ি আমাদের দেশে না? এরা দুজন ফেরেশতা বলেন, হুজুর আমাদের বাড়ি আপনার দেশে না। কথা মিথ্যা বলা হয়নি, যেহেতু ওনাদের বাড়ি তো ওখানে নাই। বলে, ভাই তোমরা রাস্তা ভুল করেছ। বলে, না, আমরা এই জায়গায় দাঁড়িয়েছি একটা কারণে এসেছি। বলে, কি কারণ সেটা কি জানতে পারি? বলে, নাও, আপনার কাছে এখন বলা যাবে না। লূত নবী আলাইহিস সালাম বলল, ভাই তাড়াতাড়ি তোমরা আমার চাদরের তলে চলে আসো। লূত নবী আলাইহিস সালাম দুজনকে বাবা বগলের ভিতরে নিয়েও হাত দিয়ে আপনার চাদর দিয়ে ঢেকে নিয়ে বললেন, ভাই তোমরা কি আমাদের দেশের কুকর্মের কথা কি জানো না? উলাইকা কাল আনআম, চতুষ্পা জানোয়ারের চেয়ে আমাদের দেশের মোড়লেরা খারাপ, আমাদের দেশের লোকেরা খারাপ। লূত নবী আলাইহিস সালাম এই কথা বললেন। জিবরিল আলাইহিস সালাম পাশের ফেরেশতা বাবা মিকাইল আলাইহিস সালামের জামাটাকে একটু চিমঠে কাটলেন, টান দিয়ে বললেন, গো ভাই, লূত নবী আলাইহিস সালাম একবার বললেন আর 2 বার বললি, ওনার দেশ ধ্বংস করে দিয়ে আমরা চলে যাব। হযরত লূত নবী আলাইহিস সালাম আবার কিছুটা রাস্তা যাওয়ার পর আবার ডাক দিয়ে বলছেন, ভাই আমি মনে হয় তোমাদের ইজ্জত রক্ষা করতে পারবো না। আমাদের দেশের লোকেরা উলাইকা কাল আনআম, আমাদের দেশের লোকেরা চতুষ্পা জানোয়ারের চেয়ে খারাপ। হযরত জিবরিল আলাইহিস সালাম আবার জামাটাকে বাপ যা আপনার চিমঠি কাটলেন। মিকাইল আলাইহিস সালামকে বলেন, ভাই 2 বার হয়ে গেল, বাড়ি পর্যন্ত আর একবার যদি আপনারা বলে দেয় তাহলে তার দেশকে ধ্বংস করে চলে যাবে, নবীর কথা শোনা যাবে না। মিকাইল ইশারা করলেন, অসুবিধা নাই, দেখি আর একবার বলে কে নাও। বাড়ির দরজায় নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলছো, না গো বিবি শুনে নাও, দুজন মেহমান এরা দেখো আমার খাজুর বাগানে তারা রাস্তা ভুল করে চলে এসেছিল, যে কোনো কারণে তারা এই দেশে আসতে চেয়েছে, শুনে না তাদের দুজনকে আমি ধরে নিয়ে এসেছি না বিবি, খবরদার এদের দুজনের কথা যেন গ্রামের মোড়লের কাছে কেউ যেন কখনো যেন তুমি গিয়ে বলবা নাও। লূত নবী আলাইহিস সালাম ওই ছেলে দুটোকে বাপজি জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম দুজনকে ধরে নিয়ে ঘরের ভিতরে বাপজি ভরে দিয়ে দরজা তালা মেরে দিলেন। লূত নবী আলাইহিস সালাম আবার বলেন, উলাইকা কাল আনআম। ওগো ভাই, আমি মনে হয় তোমাদের ইজ্জত রক্ষা করতে পারবো না। আমি কোনো রকমে বাড়িতে নিয়ে এসেছি, দিনের বেলায় তোমরা থাকো, রাত্রিবেলা আমি তোমাদেরকে যান চলে যান, আমি খাবো না বললাম তো, যান হোক যান, আপনি বসো না, খাবো না বললাম তো। সঙ্গে সঙ্গে যখন ওই কথা বলা হলো, জগো শুনে না ভয়, আমি তোমাদেরকে রাত্রিবেলায় তোমাদের বাড়িতে
তোমাদের দেশে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করব। ওগো ভাই, তোমরা কেউ যেন হইচই করবে না, চুপচাপ তোমরা এখানে বসে থাকবা। এরা দুজনে বাপজি বসছে না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখনও তো গ্রামের মানুষ আসেনি। লূত নবী আলাইহিস সালাম ছেলে দুটোকে পাশে রেখে তার বিবির হাত উখানা ধরে অনুনয় বিনয় করছে। ওগো বিবি, আমি তোমার অনুরোধ করছি, তুমি বহু অন্যায় করেছো, খবরদার এই দুজন মেহমানের কথা, আমার বাড়িতে যারা মেহমান এসেছে, কথাগুলো গ্রামের লোকের কাছে বলো না। পৃথিবীতে বাপজি যত নবী রসুল এসেছে, প্রতিটা নবী রসুল তারা জান্নাতি না জাহান্নামী? ভাই একটু জোরে বলুন। আমাদের আকীদা, পৃথিবীতে আদম নবী থেকে নিয়ে হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রসুল, তারা প্রতিটা নবী রসুল তারা জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রতিটা নবীর স্ত্রী বাপজি জান্নাতি নয়, মাত্র দুটো নবীর স্ত্রী আপনার হচ্ছে জাহান্নামী। তার মধ্যে থেকে নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি জান্নাতি, কিন্তু ওনার স্ত্রী হচ্ছে জাহান্নামী। এবং নূহ নবী পয়গম্বরের ছেলে কেনানও জাহান্নামী। আর লূত নবী আলাইহিস সালাম জান্নাতি, আর ওনার এই স্ত্রী যার হাদুখানাদের বারবার অনুরোধ করছে, এই লূত নবীর স্ত্রী হচ্ছে জাহান্নামী। ডাক দিয়ে বলল, বিবি তুমি জীবনে বহু অন্যায় করেছো, তুমি আমার কথা শোনো নাই। ডাক দিয়ে বলল, আমি তোমার কথা তো মানি। বলে, না তুমি আমার কথা মানো না। লূত নবীর স্ত্রী এমনি লূত নবীর সেবা করত। লূত নবীর গোসল করা পানি গরম প্রয়োজন হলে গরম পানি করে দিত। লূত নবী আলাইহিস সালাম গোসল করলে সাথে হাতে কাপড় নিয়ে এসে দিত, জামা পরে দিত, মাথা চুল দাড়ি আঁচিড়িয়ে দিত, এমনকি খাবার পর্যন্ত মাঝে মাঝে খেয়ে দিত। কিন্তু লূত নবী আলাইহিস সালাম যখনই আপনার নামাজের কথা বলতেন, আল্লাহর কথা বলতেন, তখন আর লূত নবীর কথাকে বাপজি মানত না। অনেক মানুষ তার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ না পড়লে বিবিকে ছেড়ে দিবে এরকম কথা বাপজি আমাদেরকে মাঝে মাঝে ফোন করে। এই বছর দেড়েক পূর্বেকার কথা বলছি। এই যে পাহাড়পুর বলে একটা গ্রাম নাই, গোপীনাথপুর পাহাড়পুর, এক ছেলে বাপজি কেরালাতে থাকে, ফোন করছে আমাকে, বলছি ভাই আমি ওই মাস 4 থেকে নামাজ পড়া ধরেছি, তা আমার বিবিকে এতগুলো নামাজ পড়ছে না, তা আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি এবার বাড়িতে গিয়ে আমার বিবি নামাজ না পড়লে বিবিকে আমি তালাক দিয়ে দিব, আমি ছেড়ে দিব, এ থেকে আমার গুনাহ হবে। আমি তাকে এই লূত নবী আলাইহিস সালাম আর নূহ নবী পয়গম্বর আলাইহিস সালামের বাপজি কথাগুলো একটু তুলে ধরলাম। আচ্ছা, নূহ নবী পয়গম্বর তার বিবি তার কথা মানে নাই, আচ্ছা ইচ্ছা করলে ওনার স্ত্রীকে উনি ছেড়ে দিতে পারতেন না? ওনাদের বিবিদেরকে তালাক দিয়ে দিতে পারতেন তো, ওনারা নবী। অথচ বিবিদেরকে তালাক দেয়নি, কিন্তু নামাজ পড়ার কথা বলা বাপজি বন্ধ করে নাই, বলুন আলহামদুলিল্লাহ। নামাজের কথা বলেছে, আপনাকে বলতে হবে 24 পরগনার একজন আল্লাহর ওলি, আপনার বীরভূমের একটা অলির সাথে বাপজি সাক্ষাৎ হয়েছে স্বপ্নযোগে। কথা বুঝতে পেরেছেন? স্বপ্নযোগে অলিদের সাথে অলির বাপজি কথা হচ্ছে যে, হে জুনাইদ অলি, তুমি হাসান অলির কাছে যাও, বীরভূমের বিখ্যাত অলি, দেওবন্দের একজন বিখ্যাত বুজুর্গ আলেম। তখন এই ছেলেটা এই 24 পরগনা যে আপনার অলি জুনাইদ, উনি স্বপ্ন ভাঙার পর সকালবেলায় তার শিষ্যদেরকে বলল, রাত্রিবেলা আমাকে বীরভূম জেলার এক পীরের সাথে অলির সাথে আমাকে দেখা করার কথা বলেছে, আমি তার কাছে যাব, চলো বাবা। 10-12টা বাপজি তার শিষ্য টাকা পয়সা বেঁধে নিলেন, চলতে লাগলে, হেঁটে চলে যায়। কয়েকদিন সফর করার পরে ওই গ্রামে বাপজি হাসান রহমাতুল্লাহের গ্রামে বাপজি পৌঁছালছেন। পৌঁছানোর পর ওনার বাড়ি কোনখানা জানে না, এ দূর থেকে গিয়েছে। এখন ওখানে যে গ্রামের কিছু লোককে বলল, আচ্ছা ভাই এখানে হাসান বলে কোনো মওলানা আছেন, পিসায় মানুষ, অলি মানুষ? তো বলে, হ্যাঁ আছে, ওই দেখো সামনে যাও, যে দেখো গা তো পাটকুটির বেড়া দিয়ে ঘর, ওটা হচ্ছে ওনার বাড়ি। বলে তাই? বলে হ্যাঁ। জুনাইদ রহমাতুল্লাহ আলাইহি তেনার বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো বাড়িতে গেলে বাপজি প্রথমে সালাম দেওয়াটা হচ্ছে নবীর সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কারো বাড়িতে আপনি যাচ্ছেন, সালাম দিয়ে ঢুকলেন না, সোজা বাড়িতে চলে গেলেন, আপনি কিয়ামতের ময়দানে যতই নামাজ পড়েন দুনিয়ায়, কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আপনি আটকা পড়ে যাবেন।
কারণ ওই যে বাড়িতে যাওয়া সালাম দেওয়া সুন্নাত, আপনি আমল করা নাই, ওটা আপনাকে কিয়ামতের ময়দান আপনাকে জবাব দিতে হবে। জুনাইদকে সালাম দিলেন, বাড়ির ভিতর থেকে বাপজি সালামের উত্তর বেরিয়ে আসলো না। আবার সালাম দিলেন, উত্তর বেরিয়ে আসলো না। আবার দিলেন, বেরিয়ে আসলো না। তারপর চতুর্থ বেলায় বাড়ির নাম ধরে ডাকলেন, হাসান সাহেব আছেন? তখন আড়াল থেকে একটা মেয়ে উত্তর দিয়ে বলল ওনার স্ত্রী যে হাসান সাহেব নেই। বলে কোথায় গিয়েছে? বলে আমি বলতে পারবো না, আমি নাই বললাম তো। জুনাইদ দেখলেন বাড়ির ভিতর থেকে মেয়েটা এত কর্কশ ভাষায় কথা বলছে, রেগে গিয়ে বললেন আচ্ছা উনি তো বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমরা অনেক দূর থেকে এসেছি, 24 পরগনা থেকে। ডাক দিয়ে বলে এই আমার স্বামী পীর লাই, অলি লাই, ও ভণ্ড লোক বলে বাপজি আপনার চলে যাচ্ছে। জুনাইদের যে বাপজি শিষ্য ছিল তারা কয়েকজন বলছে হুজুর একই শয়তান আপনাকে স্বপ্ন দেখালো নাকি? এত দূর টাকা খরচ করে আসার পর বলছে যে অলি লাই, নিজের স্ত্রী যদি খারাপ বলে তাহলে লোকটা কোনোদিন ভালো হতে পারে না, চলেন বাড়ি, আর দেখা করতে হবে না। জুনাইদ বললেন ভাই আমার সাথে শয়তান কথা বলতে পারে না, এটা শয়তানের স্বপ্ন হতে পারে না। আমি যখন এসেছি লোকটার সাথে একটু দেখা করে যাবো, সে ভালো হোক আর খারাপ হোক, আমি দেখা করে যাব। আবার গ্রামের লোকের কাছে এসে বললো আচ্ছা হাসান সাহেবের বাড়ির স্ত্রী তো বললো না, আচ্ছা ওই লোকটা কোথায় আছে বলতে পারবেন? কিছু লোক বললো ওই দেখো জঙ্গলে যাও, কাঠ কেটে বিক্রি করে তার খাবার, সেই কাঠে টাকা বিক্রি, কাঠ বিক্রি করে টাকা যা ইনকাম হয় ওইতে খাবার কিনে বাড়ি আসে। জুনাইদ রহমাতুল্লাহ আলাই ওনার শিষ্যদের কিনে যাচ্ছেন, দেখছে বিরাট বড় বাপজি একটা বাঘে চেপে হাসান রহমাতুল্লাহ আলাই কাঠের বোঝাকে বাঘের পিঠের ওপর চেপে নিয়ে উনি চেপে চেপে চলে আসছেন। বলুন সুবহানাল্লাহ। এরা দূর থেকে আশ্চর্য হয়ে গিয়েছেন যে নিশ্চয় এই বুজুর্গ লোক জঙ্গলের বাঘ উনার তাবে। যারা আল্লাহর হয়ে যায়, পৃথিবীর সব মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার তাবে করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাবে হয়ে যায়। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নাম শোনা না? বিখ্যাত বুজুর্গ, নবীর কবর জিয়ারত করতে গিয়ে রাস্তা ভুলে গেছে, জঙ্গল থেকে বাঘ এসে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে নবীজির রওজা রাস্তাটা দেখে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আল্লাহর মাখলুকাত তার তাবে হয়ে যায়। সাথে হাতে বললেন হুজুর আপনি এত বড় বুজুর্গ, আপনার বিবিকে কেন আপনি তালাক দিতে পারেননি? ওই হস্তানি মেয়েকে কেন রেখেছেন, বজ্জাত মেয়েকে? ডাক দিয়ে বলল বাবা তোমরা জানো না ওই আমার বিবির লেগে আজকে বাঘ আমি তাবে করতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কথা বুঝে আসলো না আমার, কিভাবে আপনি করলেন এটা বলুন। বলে আমার বিবিকে যতবারই আমি নামাজের কথা বলি ততবারই মহান রব্বুল আলামিন আমার আমল নামায় 30 টাকার নেকি লিখেতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আমি সব সময় 5 ওয়াক্ত নামাজ আমি নামাজ পড়ার কথা বলি, পর্দার কথা বলি, সব বলি, আমার বিবির সব কিছু ঠিক আছে, কিন্তু এই টুপিওয়ালা দাড়িওয়ালাকে দেখতে পারে না, তাই তোমরা টুপিওয়ালা দেখে আমার স্ত্রী আমাকে গালি দিয়েছে, ওকে শুধু নামাজ পড়া কথা বলি এই কারণে। বাপজি আমার সোনা লালেরা, স্ত্রী যদি খারাপ হয় তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, তাকে দিনের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে। কিন্তু আমরা উল্টো, এই যে গরমের দিন এখন শীতের সময়তে বাপজি একই লেপের তলে স্বামী স্ত্রীতে শুয়ে আছে, ফজর আজান হচ্ছে আর সলাতু খায়রুম মিনান নাও, স্বামী লেপের ভিতর থেকে বেরোচ্ছে নামাজ পড়ার জন্য, আর বিবিকে বলছে বিবি তুমি ঘুমাও আমি নামাজ পড়ি আসি। এরকম নাই আমাদের মধ্যে? কিন্তু বিবিকে বলি না যে বিবি উঠো আমি নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, তুমিও অজু করে বাড়িতে নামাজ পড়তে দাঁড়াও, এরকম কথা আমরা বলি না। বাপজি আমার সোনা লালেরা, হজরতে লূত নবী আলাইহিস সালাম ওনার বিবিকে ডাক দিয়ে বলল বিবি তুমি খবরদার এই মেহমানের কথা গ্রামের লোকের কাছে আর বললো না। কিন্তু লূত নবীর স্ত্রী গ্রামের মুরলদেরকে বলতো যে আমার স্বামী আমাকে খুব টাইট করছে, বাড়ি থেকে বেরোতে দিছে না, শোনে না আমি যদি যে আসতে না পারি, আমার বাড়িতে মেহমান আসলি আমি সময় পেলে বাড়ির ছাদে উঠে আমি কাপড় নড়াবো, আমি কাপড় দেখাবো, উড়াবো, আর ওই কাপড় দেখে তোমরা ধারণা করবা যে নিশ্চয় লূত নবীর বাড়িতে কোনো নতুন মেহমান এসেছে বেটা ছেলে। এই কথাটা আগে মুরলদেরকে বলে রেখেছিল। লূত নবী আলাইহিস সালাম উনি চিন্তা করলেন বিবি মনে হয় এই কথাটা আর বলবে না। ভাইরা আমার, বাবা জীবনেরাও, সঙ্গে সঙ্গে লূত নবী আলাইহিস সালামের বিবি বাবা ছাদের ওপর উঠে একটা কাপড়কে আপনার ওড়াতে শুরু করে দিলাও।
ওই লূত নবীর গ্রামের কয়েকটা মোড়ল কাপড় উড়ানো দেখে বুঝতে পেরেছে লূত নবীর বাড়িতে আপনার মেহমান এসেছে। মোড়লেরা তাড়াতাড়ি আপনার মিটিং করে বলো চলে এখন লূত নবীর বাড়িকে ঘেরাও করতে হবে। হাজার হাজার আপনার বেঈমানেরাও লূত নবী আলাইহিস সালামের বাড়িকে গোল করে ঘেরাও করে ফেললাও। শুধু ঘেরাও নাই, বাড়ির ভিতরে পর্যন্ত প্রবেশ করার পর হযরতে লূত নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ওগো লূত নবী, যদি তুমি বাঁচতে চাও তোমার বাড়িতে ওই দেখো গোলাম দুটো মেহমান দেখতে পাওয়া যাচ্ছে, এত সুন্দর চেহারাও, তাড়াতাড়ি আমাদের হাতে তুমি তুলে দাও। লূত নবী আলাইহিস সালাম হাত ওখানা জোর করে বলল, গো গ্রামের লোকেরা, আমি তোমাদের হাত ওখানা পা দুখানা ধরে রে বাবা, এই মেহমানের দিকে তাকান, এরা বিদেশি মানুষ, এদের সাথে কুকর্ম করলে আমাদের দেশের দুর্নাম হয়ে যাবে। ও গ্রামের মুড়লেরা খবরদার, তোমরা যেও না, নিয়ে যেও না। কিন্তু বাপজি মুড়লেরা শুনল না। লূত নবী আলাইহিস সালাম এদের দুজনকে বাপজি ডাক দিয়ে বলল, দুই আপনার মেহমানের হাত ওখানা ধরে বলল, ভাই আমি জানতাম না যে গ্রামের লোকেরা এভাবে চলে আসবে। শোনে না ওরে আমার যুবক ভাইরা, তোমরা যেন চিন্তা করো না, আমার জন্য দোষ দিও না। আমি মনে হয় তোমাদের আর ইজ্জত আমান সম্মান রক্ষা করতে পারবো না। জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, চুপচাপ বাপজি আর মিকাইল আলাইহিস সালাম দুজনাই বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে লূত নবী আলাইহিস সালামের বাপজি কান্নাগুলো দেখতেছিলেন। লাস্টে বলে হযরত লূত নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, বাবা ওগো গ্রামের মোড়লেরা, তোমরা কয়জনা মোড়ল আছো একটু হাত ওখানা তোলাও। 4-5টা মোড়ল বাপজি হাত তুলে বলো, আমরা দেশের মোড়ল, শোনে না আমরা যা বলবো সবই হাজার হাজার প্রজারা লোকেরা এরা আমাদের কথা মেনে চলে। লূত নবী আলাইহিস সালাম হাত ওখানা জোর করে বললাম, ওগো গ্রামের মোড়লেরা, তোমরা এই বাচ্চা ছেলে দুটোকে তোমরা জোর করে ছিনিয়ে নিয়ে যেও না, এদের ইজ্জতের হানি করো না। শোনে না তোমাদের যৌন চাহিদা যদি তোমাদের মিটাতে হয়, আমার 5টা বেটে রয়েছে, এই 5টা বিটির বিয়ে হয় নাই, তোমরা 5 মোড়লের শরীয়ত অনুযায়ী আমার বিটিকে তোমরা বিয়ে করে নাও। বিয়ে করার পর তোমাদের যৌন তোমাদের ইচ্ছা তোমরা মিটে নাও। কিন্তু বাপজি মোড়লেরা বললাম, ও লূত নবী তোর বিটি দিকে আমরা চাইলাম, আমরা চাই এই বাচ্চা দুটোকে নেওয়ার জন্য এসেছে। বারবার বাপজি তালা ভেঙতে যাচ্ছে। লূত নবী আলাইহিস সালাম তালা দোখানা ধরে বলছেন, ভাই তালা ভেঙো নাও। লূত নবী আলাইহিস সালামের করুণ কান্না দেখে হযরতে জিবরিল আলাইহিস সালামের চোখ দুটো বাপজি লাল হয়ে গেল। সাথে সাথে লূত নবী আলাইহিস সালামকে ধমক দিয়ে বাবা চিৎকার করে বলো, ওগো লূত নবী খবরদার, তুমি তালাতে হাত দিবা না, তালাটা ছেড়ে দাও। ডাক দিয়ে বলে, লূত নবী তোমাকে আর কান্না করতে হবে না, তুমি ঘরের দরজার তালা ছেড়ে দাও, তালা ছেড়ে দাও। এরা ফজরের আগ পর্যন্ত এর তালাকে ভাঙতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। যাহাতে লূত নবী বলে ডাক দিয়েছে, লূত নবী চমকে উঠেছে। আমি খাজুর বাগান থেকে আমার বাড়ি পর্যন্ত এদেরকে নিয়ে এসেছি, এরা আমাকে লেনদেনকেরা কথা বলছিল, নবীকেরা কথা বলছিল, আর আমার বাড়িতে এখন আমাকে ধমক দিয়ে লূত নবী বলে লাউ দাও করে কথা বলছে। লাই লূত নবী ছেড়ে দাও। লূত নবী ডাক দিয়ে বলল, ভাই তোমরা কারা? তোমাদেরকে চিনতে পারলাম না, কে তোমরা বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ওগো লূত নবী, আমি হচ্ছি সম্রাট জিবরিল আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। আর উনি কে? উনি হচ্ছেন আমার মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা, যে মেঘ পানি টানি দেয়, রুজির যে দায়িত্ব নিয়ে আছেন মিকাইল আলাইহিস সালাম। আর আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। যাহাতে সম্রাট জিবরিলের কথা বললেন, হযরতে লূত নবী আলাইহিস সালামের চোখ দুটো মোটা মোটা হয়ে গেছে। বলে, ভাই আপনি? বলে, হ্যাঁ। আর লূত নবীও বাপজি লাউদা করে কথা বলছিলেন, সাধারণ ছেলে বলে। বলে, আপনি কি ব্যাপার এই বেশে গেল? বলে, আপনার দেশকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুজনকে পাঠিয়েছে। হে নবী, আমরা ছদ্মবেশে আপনার বাগানে দাঁড়িয়েছিলাম। আল্লাহ বলেছেন, লূত নবীর বাগান থেকে নিয়ে বাড়ি পর্যন্ত যদি তার দেশকে 3 বার যদি বদনাম করে দেয়, তার দেশের লোককে যদি উলাইকা কাল আনাম বলে, তাহলে তার দেশকে ধ্বংস করে দিয়ে চলে আসবে। তা আপনার দেশ ধ্বংস করা ফরজ হয়ে গিয়েছে, আপনি দোয়া করলে আর এই দেশকে বাঁচানো যাবে না। হে নবী,
একটাই রাস্তা আছে আপনার। বলে কি রাস্তা? বলে আপনার 5 মেয়ে আপনার উপর ঈমান এনেছে। বলে হ্যাঁ। আপনার বিবি আনে নাই? বলে না, আমার বিবি আনে নাই। শুনে নাও, ওগো নবী লূত নবী আলাইহিস সালাম, মুসলিমে কয়েকজন তোমার উম্মাত রয়েছে, সবাই না। বলে কয়েকজন? বলে সেগুলোকে ডেকে নাও। ডেকে নেওয়ার পর ঘরের পেছন দিয়ে যে দরজাটা আছে, এই দরজা দিয়ে তোমার যারা তোমাকে মানে, তোমার বিবিকে নয়, তোমার বিটিদেরকে নিয়ে এই গ্রাম ছেড়ে তুমি চলে যাও। শুনে নাও, সকাল ফজর পর্যন্ত এরা যতই ছটপট করুক, যাইলে আসুক না কেন, দরজা ভাঙতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তালাকে শক্ত করে দিয়েছেন। ওগো নবী, আপনি চলে যান। আপনি ফজরের আজানের আগ পর্যন্ত এদিকে ঘুরে তাকাবেন না। শোনেন নবী, আপনার লোকদেরকে বলবেন তারা যেন ঘুরে না তাকায়। যারাই তাকাবে, এমনকি আপনি যদি ঘুরে তাকান যেতে যেতে, তাহলে আল্লাহর আযাবে আপনি গ্রেপ্তার হয়ে যাবে। বলে আমি তাকাবো না। কিন্তু নবী, আপনার বিবি বড্ড চালাক। আপনার বিবি আপনার সাথে পালিয়ে যাবো, জানে যে আমার স্বামী নবী সে যা দোয়া করে, যা বলে তা ঘটে যায়। আমি মানি না, ইচ্ছাকৃত, এটা আমার বদ অভ্যাস। ও কিন্তু আপনার সাথে পালানোর চেষ্টা করবে, পালিয়ে যাবে অনেকটা দূর আপনার সাথে। কিন্তু পেছনকার আওয়াজ শুনে যখন পেছন দিকে ঘুরে তাকাবে, তখন আপনার বিবি চুম্বকের মতো আযাবে চলে আসবে। কিন্তু আপনার দলবল না তাকালে তারা বেঁচে যাবে। লূত নবী আলাইহিস সালাম চলে গেলেন তার দলবল নিয়ে। হযরতে লূত নবী আলাইহিস সালামের এলাকাটাকে জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম খামচা মেরে বাপজি মাটিকে ধরলেন। পুরা লূত নবীর এরিয়াটাকে বাপজি পুরো মাটি সহ তুলে নিয়ে আসমানের দিকে বাপজি চলে যেতে লাগলেন। আর লূত নবীর কওমরা যারা জানোয়ার ছিল, তারা সবাই চিৎকার করে কাদার বলে, ওগো মাওলাই বারকার মতো বাঁচাও। কিন্তু মহান রব্বুল আলামিন তাদেরকে বাঁচার সুযোগ দিলেন না। অপরে যখন চিৎকার করছিল, তখন লূত নবীর স্ত্রী পেছন দিকে ঘুরে তাকালো। শতাহাতে জাহান্নামে বাপজি সে আপনার পাকড়াও হয়ে গেল, আযাবে পাকড়াও হয়ে গেল। আর জিবরিল আলাইহিস সালাম জমিনখানাকে বাপজি উল্টে মাটিতে নিচে ফেলে দিলেন। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, এখনো পর্যন্ত বাপজি সে জায়গায় পানি রয়েছে, দহ হয়ে আছে, পানির থাও নেই। তাই হযরতে লূত নবী আলাইহিস সালামের ঘটনা জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, নবী গো, এই 3 নাম্বার দিয়ে লূত নবী আলাইহিস সালামের বেঈমান উম্মতিরা যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, গো জিবরিল ভাই, 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে জাহান্নামে, বলে দাও। আল্লাহর রাসূলের কাছে 1 না 2 নাই, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার করে বাবা 6 নাম্বার পর্যন্ত যখন আলোচনা শুরু করে দিলেন, সব নবীদের নাম বাপজি আপনার করে দিলেন। 7 নাম্বার দরজার কাছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন 7 নাম্বার দরজার কাছে জিবরিল আলাইহিস সালাম আর কোনো কথা বলেন নাই, চুপচাপ তিনি আপনার দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, গো জিবরিল ভাই, তুমি 7 নাম্বার দরজার কাছে কেন তুমি কথা বলো নাই? তুমি 1 2 3 4 করে 6 নাম্বার দরজা তুমি নবীজির নাম করলাও, ওই 7 নাম্বার দরজার কেন তুমি নবীর নাম করো নাই? জিবরিল তাড়াতাড়ি তুমি 7 নাম্বার দরজাটা নবীর নাম বলে দাও। কোন নবীর বেঈমান উম্মতেরাও 7 নাম্বার দরজা দিয়ে চলে যাবে জাহান্নামে। জিবরিল আলাইহিস সালাম তিনি কথা বলেন নাই। আল্লাহর নবী কয়েকবার জিজ্ঞাসা করলেন, গো জিবরিল ভাই তাড়াতাড়ি বলো। নবী আমার বলেন, আমি লক্ষ্য করে জিবরিলের চেহারার দিকে তাকালাম, হঠাৎ করে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপ যে ঝরঝর করে পানি ঝরছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গো জিবরিল ভাই, তুমি একা করে তুমি 7টা নয় 6টা দরজা তুমি নবীর নাম করলে তোমার চোখে পানি দেখতে পাওয়া গিয়েছিল না। ও জিবরিল, আমি 7 নাম্বার দরজার তুমি নাম করো না, তোমার
চোখ দিয়ে কেন পানি ঝরা দেখতে পাওয়া যায় বলাও? কেন তুমি কান্না করেছো বলাও? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছো নবী গো 7 নাম্বার দরজার নামটা বলতে আমি বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন গো জিবরিল ভাই কষ্ট পাবে না, তুমি তাড়াতাড়ি বলো। জিবরিল বলে নবীজি 7 নাম্বার দরজা দিয়ে ও আল্লাহর নবী আপনার কিছু এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। হে নবী আপনার এই জন্য আমার খুব কষ্ট হচ্ছে, কারণ আপনাকে আমি খুব বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলে জিবরিল আমার 7 নাম্বার এই দরজা দিয়ে আমার উম্মতিরা যাবে, যারা বেঈমান তারা যাবে? বলে হ্যাঁ। সাথে হাতে বিশ্ব নবীজি কাঁদতে লাগলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। নবীজি মসজিদে নববীতে আর বসলেন না, নবী ওখান থেকে সোজা বেরিয়ে রাহমাতুল লিল আলামিন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোজা মসজিদে নববী থেকে বাপজি বাড়ির দিকে চলে গেলেন। সব সাহাবারা কথা বললেন না, যে নবী কথা বলতে বলতে নবী কাঁদতে লাগলেন। নবী নিশ্চয় কোনো আঘাত পেয়েছেন না, নবীকে এই সময় আর কথা জিজ্ঞাসা করা হবে না। সাহাবারা এত নবীকে ভালোবাসতেন যে নবীকে হয়তো জিজ্ঞাসা করতে গেলে হয়তো বেয়াদবি হবে, তাই সাহাবাই কেরামরা কিছু বললেন না। নবী সোজা বাড়ির দিকে চলে গেলেন। সাহাবারা ভাবলেন রসুল মনে হয় বাড়িতে চলে গেল, কিন্তু রসুল বাড়িতে যায় নাই। নবীজির বাড়ির পেছন দিক দিয়ে সোজা রাস্তা দিয়ে একেবারে সোজা মরুভূমির ময়দানে একটা জঙ্গলে গুহার ভিতরে গিয়ে বিশ্ব নবী দরদি আমার গুহার ভিতর সেজদায় পড়ে ইয়া উম্মতি করে নবী কাঁদতে শুরু করে দিয়েছেন। আমার বিশ্ব নবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর যে 4টে বিটি ছিল তার মধ্যে সবচেয়ে যে আপনার জানের জান বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে ভাবলেন আমার আব্বা মনে হয় মসজিদে নববীতে 3 দিন ধরে আছে। সাহাবারা চিন্তা করলেন নবীজি হয়তো দুঃখ করে বাড়ি থেকে আসে নাই, আজ 3 দিন হয়ে গেল নবী মসজিদে আসে নাই। 3 দিন পার হয়ে 4 দিনকার দিন সাহাবাই কেরামরা মসজিদে নববী থেকে বাবা সোজা আল্লাহ রসুলের বাড়ির দরজায় চলে গেলেন।